প্রাথমিক ও মাধ্যমিক ভর্তি লটারি এবং ভর্তি তো শেষ। আসন শূন্য থাকলে কিভাবে পূরণ করা হবে? এই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। সরকারি বেসরকারি স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। লটারিতে নির্বাচিতদের গত 18 ডিসেম্বর থেকে ভর্তি শুরু হয়। পরে আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকেও ভর্তি নেওয়া হবে, এ বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মেধা তালিকাও দুটি অপেক্ষামান তালিকা থেকে 30 ডিসেম্বরের মধ্যে ভর্তি সময় সীমা বেঁধে দিয়েছিল। সেই হিসেবে সোমবার 30 ডিসেম্বর বিকেলে 5:30টায় ভর্তি প্রক্রিয়া শেষ হয়। তবে এরপরে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসন শূন্য থাকে তাতে ভর্তি নিতে হবে। তো কিভাবে ভর্তি নিতে হবে শূন্য আসন থাকলে? বিশেষ করে কোটায় শিক্ষার্থী না পেলে সেখানে মেধা ও অপেক্ষামান তালিকা থেকে নিয়ম মেনে ভর্তি নিতে হবে। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান আসন শূন্য রাখতে পারবে না বলে নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্বাচিত তালিকাদের মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। তারপর যদি কোটার শূন্য আসন পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না, এই বলে তথ্য দিয়েছিলেন মাউসি। মাউসির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জাগনিউজকে বলেন, নির্বাচিত তালিকার পর আরও দুটি অপেক্ষামান তালিকার দেওয়া আসন শূন্য থাকার সুযোগ কম। তবে কোটার ক্ষেত্রে আসন শূন্য থাকতে পারে। যেহেতু ভর্তি নীতিমালায় বলা হয়েছে কোটার আসনগুলোতে ভর্তিযোগ্য শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা অথবা সাধারণ তালিকার শিক্ষার্থীদের সেখান থেকে ভর্তি নিতে হবে, কোনোভাবেই সেসব আসন শূন্য রাখা যাবে না। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন কলোনি কোটায় আসন শূন্য থাকতে পারে। বিষয়টি মনিটরিং করার জন্য মাউসির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর নামী স্কুলগুলোর বিষয়টি দেখভাল করেছে মাউসির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। শেষ সময়ে ভর্তি নিয়ে লুকোচুরি ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিক্রমনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর বেশ কয়েকটি নামী স্কুলের খোঁজ নিয়ে জানা গেছে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রমাণপত্র হিসেবে কাগজপত্র আনতে না পারায় অনেক আসন ফাঁকা রয়েছে। সেসব আসন নিয়ম মেনে যাতে ভর্তি নেওয়া হয় তা নিশ্চিত তৎপর মাউসি অধিদপ্তর। অভিভাবকদের অভিযোগ, মনিটরিং দায়িত্ব থাকা মাউসির কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে শেষ সময়ে ভর্তিতে অনিয়ম দুর্নীতি করেছে ঢাকার নামী কয়েকটি স্কুল। তারা দিনভর অপেক্ষা থেকেও অপেক্ষামান তালিকা পাচ্ছে না। অনেকে আবার নির্দিষ্ট সময় পরে তালিকা প্রকাশ করেছে। ফলে অভিভাবকদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। এই নিয়ে অনেক স্কুল শিক্ষক ও অভিভাবকদের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ায় খবরও পাওয়া গেছে। জানতে চাইলে মাউসির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন জাগো নিউজকে আরও বলেন, আমরা কয়েকটি স্কুল পরিদর্শন করেছি, তাদের ভর্তি কার্যক্রম খতিয়ে দেখেছি। এখান থেকে যে ফাউন্ডেশন পাবো সেটা অধিদপ্তরকে অবহিত করব। মাউসির নির্দেশনা অনুযায়ী গত 17 ডিসেম্বর সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচিত ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সরকারি স্কুলে ভর্তির জন্য 98,205 জনকে নির্বাচিত করা হয়, আর বেসরকারি স্কুলে নির্বাচিত হয় 2,07,000-এর বেশি শিক্ষার্থী। তাছাড়া সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা করে দেওয়া হয়। সে অনুযায়ী ভর্তি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অনেক অভিভাবক।